ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلنا على كثير ممن خلقنا تفضيلا বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম সন্তানের দাম আমি আল্লাহ দান করেছি, আদম সন্তানের ইজ্জত আমি আল্লাহ দিয়েছি, আদম সন্তানকে আমি আল্লাহ পাক দামি বানাইছি। দামি বানানির কারণে আদম সন্তানকে জলভাগে, স্থলভাগে, বায়ুপথে, আকাশে উড়ার ক্ষমতা দিয়েছি, জমিনে চলার ক্ষমতা দিয়েছি, পানিতে চলার ক্ষমতা দিয়েছি। কেন? দামি মানুষ দামি জায়গায় ঘুরবে, এই ব্যবস্থা আমি আল্লাহ পাক দান করে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের ক্ষমতা বেশি না কম? জোরা কম কি ভাই? কথা বুঝতেছে? ক্ষমতা বেশি। কেন? মানুষ আকাশে উঠতে পারে, পারে না নাই? মানুষ জমিনে চলতে পারে না নাই? মানুষ পানিতে চলতে পারে কিনা? এই শক্তি দিছেন কে? আরো জোরে কর। এই শক্তি আল্লাহ পাক দান করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুনে নেন, এই মানুষের ভিতরে বহু কোয়ালিটি আছে, আছে না নাই? জোরে কর। মানুষের কোয়ালিটি কত কোয়ালিটি! মানুষের দাম 18,000 মখলুকাতের ভিতরে দামি মানুষ। এই মানুষের চাইতে দামি যারা জ্ঞানী, জ্ঞানীদের চাইতে দামি যারা নবীরা, নবীদের দাম আরো বেশি। এই জন্য ভাই, মানুষের দাম তখনই বাড়ে, মানুষের ইজ্জত তখন বাড়বে, জ্ঞানী মানুষ যখন জ্ঞানী কাজ করে, এই মানুষগুলি যখন এই জ্ঞান পায়, আল্লাহর পরিচয় পায়, এই মানুষগুলির দাম আল্লাহ পাক আকাশ চুম্বি দাম বাড়িয়ে দেয়। কিন্তু ভাই, জ্ঞান পাইছে ঠিক, এমন কামও মানুষে করতেছে, কিন্তু মানুষগুলি ধরা যায় না। ঠিক কিনা? করে না? নাই করে না? না, কোন গুনাহ নাই মানুষে করে না? কোন গুনাহ নাই মানুষে করে না? করতেছে না? নাই? আজকে দেখেন, মুসলমানের ভিতরে গুনাহ আছে না নাই? আছে না নাই? শেষ পর্যন্ত টাকার জন্য এমনও খবর পাওয়া যায়, আমার মা বোন দেহ ব্যবসা পর্যন্ত করতেছে। আছে না নাই? কিন্তু এই হলো আশরাফুল মখলুকাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুনে নেন, এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই মানুষের ভিতরে, জিন্নাতের ভিতরে বড় বড় জামাত জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষ জাহান্নামে যাবে, জিন্নাতেরা জাহান্নামে যাবে। কেন যাবে? 3 কারণে যাবে। আল্লাহ বলেন, যাদেরকে আমি দিল দিছি, দিলের দ্বারা সব বুঝে, কিন্তু আল্লাহরে বুঝে না। আছে না নাই? জোরে কর। এদিকে বুঝাই নাই? দিমাগ দিয়ে কারে ঠকানি যায় এটা বুঝে, দিমাগ দিয়ে কোন জায়গায় গেলে ইনকাম বেশি এইটা বুঝে, দিমাগ দিয়ে সব বুঝে, নকলি টাকা আসলি টাকা বুঝে, কিন্তু যে বানাইলো তারা বুঝে না। আছে না নাই? সব বুঝে কিন্তু আল্লাহ
আপনারা বুঝেন। আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ দুইটা চোখ দিয়েছে, চোখের দ্বারা সব দেখে কিন্তু মসজিদ দেখে না, আছে না নাই? ছবি দেখে, আল্লাহর কোরআন দেখে না, সব দেখে কোরআনের মাহফিল দেখে না, আল্লাহর সৃষ্টি দেখে, স্রষ্টা দেখে না, আছে না নাই? সব দেখে, সব দেখতেছে, নাজায়েজ বস্তু দেখে, পরনারীর দিকে তাকায়, দুনিয়ার সৌন্দর্য দেখে অমুক করে তমুক করে, মা বোনের ভিতর আছে, দুনিয়ার সব দেখে, কিন্তু সৃষ্টি দেখে, কিন্তু বানাইলোকে তারা দেখার চেষ্টা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কান দিছে, কানের দ্বারা সব শুনে, কানে ইয়ারফোন লাগাইয়া হিন্দি গান শোনা, আছে না নাই? জোরে কর। নাই নাই, কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনে, কিন্তু কোরআন শুনে না, আল্লাহর নবীর হাদিস শুনে না, হুজুরদের কথা শুনে না, আল্লাহর নবীর সুন্নতে কথা শুনে না, গানের আওয়াজ পাইছে, হাইলে হাল সারছে, যাইলে জাল সারছে, ঠিক কিনা? জোরে কর। এই ব্যাপার আছে না নাই? আজকে কোরআনের মাহফিল, এর যদি আজকে গান একটা দেওয়া হইতো, মানুষ কি জায়গা পাইতো? হ্যাঁ, যদি বলা হতো আসবে অমুক জায়গার থেকে থিয়েটার, টিকিট নাই, কি নাই? টিকিট লাগবে না, বিনা টিকিটে আপনাদেরকে এখানে আসার জন্য আহ্বান জানানো হলো, বলে মার চাকরি ছাড়ছে, খেতিয়াকে খেতি ছাড়ছে, সব ছাড়ছে, বলে আজকে থিয়েটারটাকে মন ভরে দেখি, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই তিনটি বস্তুর হিসাব আল্লাহর নিকটে দিতে হবে। দিমাগের হিসাব দিতে হবে, কানের হিসাব দিতে হবে, চোখের হিসাব দিতে হবে। অনেকে ভাবছে চোখ দিয়ে যত ইচ্ছা গুনাহ করব, আল্লাহ বোধহয় ধরবে না, ধরবে কিনা? জোরে কর। কান দিয়ে যত ইচ্ছা গুনাহ শুনবো, আল্লাহ বোধহয় ধরবে না। বলে দিমাগ দিয়ে যত গুনাহ করা যায় করব, আল্লাহ বোধহয় ধরবে না। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যারা কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিপাত মানে চোখ সম্পর্কে, কান সম্পর্কে, তোমার দিমাগ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। কারণ দিল যদি ভালো থাকে সব ভালো, দিল যদি খারাপ হয় সব খারাপ হয়ে যায়, ঠিক কিনা? যারা অন্তরটাই তো আসল। আসল কোনটা? অন্তর। আজকে মানুষের অন্তর খারাপ হয়ে গেছে, অন্তরের ভিতরে কালো দাগ পড়ে গেছে। কালো দাগ কেন পড়ে তা কি জানেন? একটা গুনাহ যখন বান্দা করে সাথে সাথে তার অন্তরের ভিতরে একটি কালো দাগ লেগে যায়। দুইটা করে দুইটা দাগ লেগে যায়, তিনটা করে তিনটা দাগ লেগে যায়। আজকে মানুষ শরীরের চিকিৎসা করে, সুগার যদি হয় চিনি খাইলে সুগার বাড়বে না কমবে? জোরে কন। প্রেসার হইছে, নিমক খাইলে প্রেসার বাড়ে। কিন্তু আজকে সমাজের মানুষ প্রেসারের ভয়ে নিমক বাদ দিছে, সুগারের ভয়ে চিনি বাদ দিছে, কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ বাদ দেয় নাই। আছে না নাই? জোরে কন। কি ভাই খারাপ লাগতেছে? ও মুসলমান শুনে নেন, এই দিমাগ দিয়ে আল্লাহর পরিচয় পেতে হবে। এবার অন্তরের ভিতরে যখন দাগ লেগে যায়, লাগতে 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 অন্তরটা একবারে কালো কুচ্ছিত হয়ে যায়, তখন আর কোরআন ভালো লাগে না, আল্লাহর নবীর সুন্নত ভালো লাগে না। এই জন্য ভাই আল্লাহ পাকের একজন বড় ওলি ছিলেন, ওনার নাম হলো লোকমান হাকিম। নাম কি? জোরে কর। লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি। ওনার এত জ্ঞান ছিল, ওনার ভিতরে এতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছিলেন,
উনাকে আল্লাহ প্রশ্ন করলেন, ও লোকমান, তুমি কি নবুয়তি চাও না জ্ঞান চাও? হযরতে লোকমান বলেন, আমি নবুয়তি নেই নাই, আল্লাহর কাছ থেকে আমি শিক্ষা জ্ঞানটা নিয়ে নিলাম। কন্যা সুবহানাল্লাহ। হযরতে লোকমান হাকিম উনি একেবারে কালো ছিলেন, কালো, একেবারে কালো কুচ্ছিত। ও ভাই, জ্ঞানে কত দাম বাড়ে তা জানার দরকার আছে না নাই? জোরে কন। ওর তো দূরে যাওয়া লাগবে না। আমাদের ভারতের রাষ্ট্রপতি যিনি, চেহারা বোধহয় এত সুন্দর বলে দুধের মতো, দেখছেন নি? দেখেন নাই? ভারতের রাষ্ট্রপতি চেহারার দিকে তাকাইলে রাষ্ট্রপতি বোঝা যায়। জোরে কন। না 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 না, কিন্তু চেহারাই রাষ্ট্রপতি হয় না, চেহারাই প্রধানমন্ত্রী হয় না, চেহারাই কেউ কোনো দায়িত্ব পায় না। ঠিক কিনা? জোরে কন। হযরত লোকমান হাকিম, উনার ভিতরে জ্ঞান ছিল। জ্ঞান থাকার কারণে উনার দামে তো বেড়ে গেছে, তো বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে, উনার নামে আল্লাহ কোরআনের ভিতরে একটা সূরা আল্লাহ দান করে দিছে। ওই সূরা হলো সূরা লোকমান। আছে না নাই? আছে না? সূরার নাম কি? সূরা লোকমান। বলেন, লোকমান কি আমগর নবীর উম্মত? বলে না, আমাদের নবীর উম্মত ছিলেন না, উনি আমার নবীর জামানার অনেক আগের লোক। এত দাম কেন বাড়লো? কেন বাড়লো? উনার বোধহয় টাকা ছিল, বলে টাকায় কি সম্মান বাড়ে? হ্যাঁ, টাকায় দাম বাড়ে না। না, হযরত আলীর নাম শুনছেন? আলী শুনেন নাই? হযরত আলী, উনাকে বলা হলো, আলী তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? উনি বলে, না না, আখিরাত চাই। এবার বলা হলো, আলী রে, তুমি কি ইলম চাও না সম্পত্তি চাও? হযরত আলী বলেন, না, আমি ইলম চাই। কি চাই? ইলম চাই, জ্ঞান চাই। হযরত আলী কয়, আলী তুমি দুনিয়া কেন চাও না? তুমি কেন জ্ঞান চাও, শিক্ষা কেন চাও? হযরত আলী বলে, কারণ শিক্ষা চাওয়ার কারণ হলো, এক নম্বর হলো, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, জ্ঞানীর ইলিমওয়ালার ইলিম যত বাড়ে তার বন্ধু তত বাড়ে। ঠিক কিনা? হাসানা, টাকাওয়ালা যত টাকাওয়ালা হয় তার দুশ্মন বেশি না কম? জোরে কর। আমরা যেভাবে ঘুরতে পারবো, কোটিপতি ঘুরতে পারে? পারে না। কেন? ধান্দা আছে ওর প্রতি মানুষের। কি? এরা মারতে পারলেই আমার লাভ। কিন্তু ভাইরা আমার, হযরত আলী বলেন, টাকাওয়ালার বয়স যত বাড়ে ইজ্জত তত কমে। ঠিক কিনা? টাকাওয়ালার বয়স যত বাড়ে ইজ্জত তত কমে, কিন্তু ইলমওয়ালার বয়স যত বাড়ে ইজ্জত তত বাড়ে। ঠিক কিনা? জোরে কন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত লোকমান বলে, আমি দুনিয়া নিলাম না, দুনিয়া নিলাম না, দুনিয়া না নিয়া আমি জ্ঞান নিয়ে নিলাম, আমি নবুয়তি নেই নাই। ও লোকমান হাকিম বলে, উনার চেহারা নাই, টাকা নাই, উনি আরেকজনের গোলাম ছিলেন, কিন্তু উনার জ্ঞান এত ছিল, উনি যখন বয়ান দিতেন, উনার বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল হয়ে যেত। কেন? উনাকে আল্লাহ পক্ষ থেকে জ্ঞান দান করছে। উনি কথা যখন কয়, উনার কথা এত এত সুন্দর কথা বলে, উনার কথার ধরন, উনার কথার সিস্টেম, উনার কথা বলার ধরন এমন ছিল, উনার কথা শুনে আল্লাহ পাক বলে, এ লোকমান, তোমার কথা আমার বড় পছন্দ হয়েছে, রাখো, তোমার কথা বন্ধ করো, মাঝখানে আমি একটু ওয়াজ করবার চাই। সুবহানাল্লাহ। কালকে কবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। হযরত লোকমান যখন বললেন, সন্তানেরে, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, উনি উনার সন্তানের ডাকের ধরন দেখছেন, ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া মানে হে আমার কলিজার টুকরা সন্তান,
হে আমার কলিজার নয়নমণি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহর কথাটা এত ভালো লাগছে, আল্লাহ বলেন লুকমান রে, তোমার ওয়াজ করে করো, তোমার ওয়াজ করার আগে আমি আল্লাহ পাকের একটা কথা শুনে নাও। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন এ লুকমান, তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিয়েছো লুকমান রে, আমি আল্লাহ তোমার সাথে তোমার সন্তানের পরিচয় করায় দিলাম। কথাটা বড় না গো? লুকমান 10টা নসিহত করছিল। কয়টা? 10টি। এই 10টির ভিতরে একটি নসিহত মাত্র করছেন, আর আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ কয় হে লুকমান, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর সাথে পরিচয় করায় দিয়েছো, আমি আল্লাহ তোমার সাথে তোমার সন্তানের পরিচয় করায় দিলাম। হযরত লুকমানের একজন মালিক বলছে, লুকমান তোমার বড় বড় জ্ঞান, তুমি বড় জ্ঞানী হয়ে গেছো। ও লুকমান, তোমার জ্ঞানের একটু পরীক্ষা নিতে চাই। হযরত লুকমান বলে, আমি জ্ঞানী কিনা তা তো জানি না, কারণ জ্ঞানীরা নিজেরে জ্ঞানী কয়। জোরে কয়নি? কারা কয় নিজেরে জ্ঞানী? বড় কারে কয়? যারা একেবারে কম শিক্ষার মানুষ নিজেরে বড় জ্ঞানী মনে করে। শিক্ষা যত বেশি হয় মাথা তত নত হয়, ঠিক কিনা? মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নম্রতা অবলম্বন করে আল্লাহ তাকে সমাজে উঁচা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন অহংকার করছে, বাহাদুরি করছে, তাদের কাছে ধনবল ছিল, বনবল ছিল, বাহুবল ছিল, বাহাদুরি দাপড়ে চলছে। আল্লাহ তাদের নাম আজকে আছে। বলে বলেন ফেরাউনের নাম, কেউ সন্তানের নাম রাখবেন? ফেরাউন রাখবেন নাকি? আবু লাহাব রাখবেন? আবু জেহেল রাখবেন? সাদ্দাত রাখবো না। ওরা দুনিয়াতে বাহাদুরি করছে, আল্লাহ দুনিয়াতেই তাদের নাম মিটাই দিছে। এবার লুকমান কয়, আমার জ্ঞান কতটুকু তা তো আমি জানি না। এবার লুকমানের মালিক বলে, লুকমান তোমার জ্ঞান কতটুকু একটু পরীক্ষা নিতে চাই। হযরত লুকমান, উনাকে বলা হলো, এ লুকমান তুমি যাও একটা বকরি জবাই করো। এই বকরি জবাই করে ওই বকরির ভিতর থেকে সব থেকে যেটা ভালো অংশ, এই অংশটা এনে আমার সামনে হাজির করে দাও। হযরত লুকমান কি করলেন? উনি একটি বকরি জবাই করলেন। জবাই করে বকরির ভিতর থেকে অন্তর যা আছে, এই অন্তরটা এনে ওই মালিকের সামনে হাজির করে দিলেন। এবার মালিক বলে, লুকমান আবার যাও, আবার গিয়া আর একটা বকরি জবাই করো, আর একটা বকরির ভিতর থেকে ওই ভিতরের সব থেকে খারাপ অংশ যেটা আছে, ওই অংশটা এনে আমার সামনে হাজির করে দাও। হযরত লুকমান আবার আর একটা বকরি জবাই করলেন। জবাই করে ওই বকরির ভিতর দিকে সব থেকে যেটা খারাপ অংশ, ওই দিলটা এনে আবার মালিকের সামনে হাজির করে দিল। কিছু বুঝছেন কি? খারাপ বস্তু আনতে বলছে, তাও কোনটা আনছে? দিলই আনছে। ভালো বস্তু আনবার কইছে, তাও দিল আনছে। মালিক কয়, কেরা কইছো তুমি জ্ঞানী? এটি জ্ঞানের পরীক্ষা। যেটা ভালো হয় ওটা খারাপ কেমনে হয়, যেটা খারাপ হয় ওটা ভালো কেমনে হয়। হযরত লুকমান বলেন, ও মালিক, আমার জ্ঞান ততটুকু তা জানি না। কারো দিল যদি ভালো হয়, ওর মতো দামি কেউ নাই। দিল যদি খারাপ হয়, তাদের মতো খারাপ কেউ নাই। এই কথাটাই আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জাসাদি মুযগা, শরীরের ভিতরে একটা মাংসের টুকরা আছে। ফাইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু, ওই মাংসের টুকরা যদি ঠিক থাকে, গোটা বডি ঠিক থাকে। ওয়াইদা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লু, ওই টুকরাটা যদি খারাপ হয়, গোটা বডি খারাপ হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, মানুষের অন্তর হলো 3 প্রকার। কয় প্রকার?
এই বয়ানগুলি শুধু আপনাদের জন্য না মা বোনের জন্য? সবার জন্য। কিন্তু অন্তর, আপনারা যে অন্তর, মা বোনের সে অন্তর। আপনারও আমার যেটা কান, মা বোনের সেই কান। আপনার আমার চোখ যেটা, মা বোনের চোখ সেটাই। অন্তর, কোরআনের ভাষায় অন্তর কয় প্রকার? জোরে কন। 3 প্রকার। একটা হলো সুস্থ দিল, আর একটা অসুস্থ দিল, আর একটা মরা দিল। কি ভাই খারাপ লাগতেছে কি? শেষ করে দিব। দিল হলো 3 প্রকার। আল্লাহ পাক কোরআনে বলে সুস্থ দিল কারে বলে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে সুস্থ দিল হলো মরার পরে তার সম্পত্তি কোনো কাজে দিবে না, তার সন্তান কোনো কাজে দিবে না। যারা কলবে সালিম নিয়া অর্থাৎ সুস্থ দিল নিয়া আল্লাহর কাছে হাজির হবে, এই সুস্থ দিলের ওসিলায় আল্লাহ পাক তাদেরকে জান্নাত আল্লাহ দান করে দেবে। এটা হলো কি দিল? সুস্থ দিল। 2 নম্বর অসুস্থ দিল। কি দিল? বলে হুজুর দিল আবার অসুস্থ হয় কেমনে? অসুস্থ মানে দিল বেমারি হয়ে গেছে। কি হয়ে গেছে? বেমারি। সূরা বাকারা আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের দিলে বেমার আছে, দিন দিন বেমার বাড়ে, দিন দিন বেমার বাড়ে, দিন দিন বেমার বাড়ে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য ভয়ানক শাস্তি। যাদের দিল বেমারি হয় আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আলীম। যাদের দিল বেমারি হয়ে গেছে, তাদের দিলের উপরে মোহর লেগে গেছে, তাদের কানের উপরে মোহর লেগে গেছে, তাদের চোখের উপরে মোহর লেগে গেছে, তাদের জন্য ভয়ানক আযাব। ও ভাই, হাদিস শরীফে আসছে কোন ব্যক্তি যদি বিনা উজরে, কোনো উজর নাই, 3টা জুমা যদি ছেড়ে দেয়, তার দিলের ভিতরে কুফুরির মোহর লেগে যায়। যেরকম নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি কোরআনের কথা শুনবে না, ভালো লাগবে না। তাহলে অসুস্থ দিল নিয়ে কবরে গেলে ভেজাল আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন অসুস্থ দিলকে আমরা সুস্থ করতে চাই। চাই কি? কারা কারা চাই? সবাই চাই। আল্লাহর নবী বলেন অসুস্থ দিল যদি সুস্থ করতে চাও 2টা চিকিৎসা। জোরে কোন চিকিৎসা? কয়টা? শরীরে যদি বেমার হয় চিকিৎসা না করলে বেমার বাড়ে, দিলেরও বেমার আছে। আল্লাহর নবী বলেন অসুস্থ দিল যদি সুস্থ করতে চাও 2টা চিকিৎসা। 1 নম্বর হলো কাসরাতু যিকরিল মাউত, মরণকে বেশি বেশি স্মরণ করো। ও তিলাওয়াতিল কুরআন, কুরআন তেলাওয়াত বেশি বেশি করো। বেশি বেশি যদি কুরআন পড়ো, বেশি বেশি যদি মরণ স্মরণ করো, তাহলে অসুস্থ দিল আল্লাহ সুস্থ করে দেবে। কিন্তু আজকে তো মুসলমান মরা যে লাগবো মনে আছে? হ্যাঁ আছে, 2-4 জন আছে, কিন্তু বেশিরভাগ মানুষের মনেই নাই মরা লাগবে। হাসানা গো, হাসানা, মরণের কথা মনে নাই। যদি মনে থাকে তাহলে কি এইভাবে মানুষ গুনাহ করে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আর একটা দিল হলো মরা দিল, মানে দিল মরে গেছে। কি হয়ে গেছে? দিল মরছে বুঝবেন কেমনে? হুজুর দেখলেই চান্দি গরম। হুজুর দেখলেই দেখর হয় না, দেখার না। হুজুরকে কি করে না, একটু রাস্তা দিয়ে জোরে জোরে যায়, বলে দাওয়াত পাইছে কোনো জানি, আস্তে আস্তে গেছে, বলে কি খানাই খাইছে, বেশি খেয়ে লাইছে, যাওয়ার হইতেছে না। ভালো পোশাক পরছে, বলে কেরা জানি হাদিয়া দিছে। পুরান পোশাক পরছে, বলে হাদিয়ার তালে আছে। করবো কি?
দেশটা হুজুররাই খাইলো। কি কয়? দেশটা হুজুররাই খাইলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন। আওয়াজ টানতেছে, আওয়াজ না, মায়ের আওয়াজটা টানতেছে, গলা শুকাই দিয়েছে। কারণটা কি? গলা শুকাই দেয়। ভাই আমি যেগুলো কথা বলতেছি, এই কথাগুলি দরকার আছে না নাই? আছে না গো? তাহলে দিল কয় প্রকার? 3 প্রকার। মরা দিল, কুরআন ভালো লাগে না। কোরআন ভালো লাগে না। আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই কোরআনের পক্ষে। ভাই যদি কোরআনের বিপক্ষে থাকেন তাহলে জাহান্নাম ছাড়া পথ আছে? আর পথ নাই। এখন আইলো দিল, মানুষের নফস মানে রুহু। কি রুহ? নফস কিন্তু 3 প্রকার। নফস কয় প্রকার? নফস চিনেন? নফস মানে রুহ। রুহ কয় প্রকার? 3 প্রকার। একটা হলো নফসে লাওয়ামা, একটা নফসে আম্মারা, একটা নফসে মুতমাইন্না। একটা নফসে মুতমাইন্না, আমি একটু জোরে কইলে আরো মাইক ডাউন হয়ে যায়। নফসে মুতমাইন্না কারে বলে? যে সর্বদাই নেক আমল করে, সর্বদাই নেক আমল করে। যে ব্যক্তি নেক আমল করে ভালো লাগে, গুনাহ হয়ে গেলে খারাপ লাগে, ওই ব্যক্তির দাম কত বেশি। আল্লাহ কিয়ামতের মাঠে তারা ডাকবেন আর বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। নফসে মুতমাইন্নার কত দাম আল্লাহকে, ইয়া আইয়াতুহান নফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ নফসে মুতমাইন্নার মালিক, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমার বান্দার ভিতরে শামিল হয়ে যাও এবং জান্নাতে ঢুকে যাও। কি ভাই, জান্নাতে ঢুকবার মন চায়? চাইনি? তাহলে নফসে মুতমাইন্নার মালিক হইতে হবে। মুতমাইন্না কারে কয়? যে গুনাহ করার মন চায় না, খালি কি করার মন চায়? নেকি। নামাজ পড়লে মজা লাগে, রোজা রাখলে শুধু মজাই লাগে, সদকা দিলেও মজা লাগে, কোরআন তেলাওয়াতে মজা। যেরকম সাহাবাই কেরাম, এক সাহাবীকে আল্লাহর নবী ডিউটি দিছে। কি দিছে? ডিউটি। বলে যুদ্ধ হবে, এখানে সাহাবাই কেরাম থাকবে, তুমি পহরা দিও 2 জন। এক সাহাবী মনে মনে কয়, ও ভাই 2 জন দাঁড়ায় থাকে তো লাভ নাই, তুমি ঘুমাও, আমি পহরা দেই, কেউ আসলে তোমার জাগায় দেব। একজন ঘুমায় গেছে। আরেকজন মনে মনে কয়, খামোখা দাঁড়ায় থাকি কি করি, টাইমটা নামাজে কাটাই দিই। আর আমরা তো রোজা রাখি, কি করি জানেন? রোজা রাখছে বলে হুজুর টাইম তো যায় না, টাইম পাস করি। কি করি? বয়ে বয়ে একটু তাস খেলাই। কি করে? লুডো খেলায়, তাস খেলায়। খেলায় না নাই? কেন? কেন? টাইম পাস করব। সাহাবী বলেন, খামোখা একা একা দাঁড়ায় কি করব, টাইমটা আমি নামাজে কাটাই দেই। এমনি টাইমে সাহাবী নামাজে দাঁড়ায় গেছে, দূর থেকে তীর মারছে। কি মারছে যেরকম? তীর একটা ডান বাজুত লেগে গেছে। সাহাবী নামাজের তেলাওয়াতে এত মজা পাইছে, উনি নামাজ ছাড়ে না। আবার আরেকটা তীর মারছে, আরেকটা তীর বাম বাজুতে ঢুকে গেছে, এরপরও নামাজ ছাড়ে না। উনি আবার মনে মনে চিন্তা করে, আমাকে তো নবীজি নামাজের জন্য এখানে দাঁড় করাই নেই, আমি যদি নামাজে থাকি, আরেকটা তীর যদি এসে আমার বুকে লেগে যায়, আমি যদি শহীদ হই, হতে পারে নবী বেজার হবে। এই কথা মনে করে উনি রুকুতে চলে গেলেন, তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। সাহাবী বলে, নামাজে তো মজা পাইছি,
আমার জীবন গেলেও তেলাওয়াতে এত মজা পাইছি, জীবন গেলেও নবীর কথা যদি মনে না হতো আমি নামাজের তেলাওয়াত বন্ধ করতাম না। ইনাকে বলে নফসে মুতমাইন্নার মালিক। আর আমগর তো বাজারে এক কাপ চা খাইতে লাগে 30 মিনিট, আর 12 রাকাত নামাজ পড়তে লাগে 7.5 মিনিট। হাসানা নাই? হাসানা? এমন অবস্থা। ইমাম সাহেব একটু লম্বা করলে বলে ইমাম সাহেব সাবধানে থাকেন। কি কয়? সাবধানে কেন? তারাবির নামাজ এই সামনে আইতেছে। তারাবি আমরা তো ভাবছি তারাবি মানে তাড়াতাড়ি। হাসানা নাই? তারাবি মানে তাড়াতাড়ি। আসলে কয় হুজুর তারাবি মানেই তো তাড়াতাড়ি। কয় না? কয় নাই দেখি কয়, বহুতে কয় তারাবিহ মানে আরামদায়ক, তারাবি মানে রেস্ট। কিন্তু আজকে মুসলমান আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদস্থ কেন জানেন? আজকে মুসলমান কোরআনের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই। আজকে এই সম্পর্ক না থাকার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। ঠিক কিনা জোরে কন? আমার মা বোনেরা শুনে নে, 2 নম্বর নফস হলো নফসে আম্মারা। নফসে আম্মারা কারে বলে? এ শুধু গুনার দিকে টানে, শুধু গুনার দিকে টানে। কোন দিকে? খালি গুনাহ। গুনাহ করে মজা পায়। মোবাইলে 2 ঘন্টা খারাপ ভিডিও না দেখলে ঘুমাই ধরে না। আছে না নাই? এদিকে নাই না? দেখে না? দেখে না? আজকাল তো সিনেমা দেখলে হলে যাওয়া লাগে না, ঘরে ঘরে সিনেমা হল। ঠিক কিনা জোরে কন? আছে না? মা বোনের ভিতরে আছে আজকে কোরআন তেলাওয়াত আর খালি কয় হুজুর একটু দোয়া করবেন। শান্তি নাই। কি নাই? দোয়া চায়, শান্তি নাই। শান্তি নাই, বরকত নাই। ভাই বরকত আসবে কেমনে? বরকত আওয়ার রাস্তা তো বন্ধ করে দিয়েছেন। ও মা বোনেরা, আল্লাহর নবী বলে যে বাড়ির সকাল শুরু হয় সূরা ইয়াসিন দিয়া, ওই বাড়ি শুরু হয় বরকত দিয়া, আল্লাহ পাকের রহমত দিয়া। গন্না সুবহানাল্লাহ। কিন্তু ইয়াসিন পড়বে কখন? ঘুম থেকে উঠে 8টা বাজার, কারণ 12টা পর্যন্ত মোবাইল দেখছে। হাসানা নাই? এই জন্য মা বন্ধু, ও মা, বাড়িতে কখনো শান্তি আসবে না। সকাল টাইমে যে বাড়িতে মানুষ ঘুমায় ওই বাড়ির থেকে বরকত চিরতরে উঠে যায়। ফজর না পড়ে যারা ঘুমায়, যত ইনকাম করেন না কেন, ওই বাড়িতে বরকত আসবে না। কারণ নবীজি দোয়া করছে, এ আল্লাহ আমার উম্মতকে তুমি সকাল টাইমে বরকত দিয়ে ভরায় দাও। এই জন্য সকালে ঘুম বেশি ধরে, কারণ ঘুমেও বরকত। ঘুমেও কি আছে? বরকত আছে। ভাই এই জন্য আমার ভাইরা, নফসে আম্মারা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুকুন নফসে আম্মারা রা পৈরবি, নফসে আম্মারার তুমি পৈরবি করো না, অনুসরণ করো না। এই মুকুন নফসে আম্মারা তোমার জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ কর, জোরে কোন নাউজুবিল্লাহ। নফসে আম্মারার ঠিকানা কই? জাহান্নাম। নফসে মুতমাইন্নার ঠিকানা কই? জান্নাত। মাঝখানে একটা আছে, ওটা হলো লাওয়ামা। ওটা কি? লাওয়ামা। এবেলা নরমাল বলে নামাজ পড়ি আই গে, বলে যা, বলে একটু ফাংশন দিয়ে আই গে, বলে যা। এটা নরমাল। আমার ওয়াজ আমি বলি, বর্তমান দুনিয়াতে মানুষ 3 কোয়ালিটির মানুষ আছে। কই কোয়ালিটি? নফস 3 কোয়ালিটি, দিল 3 কোয়ালিটি, দুনিয়ার মানুষও 3 কোয়ালিটি। কই কোয়ালিটি? একটা হলো হিজবুল্লাহ মানে আল্লাহর দল, 2 নম্বর হিজবুশ শয়তান, শয়তানের দল, 3 নম্বর 50-50 মানে মাঝামাঝি। আছে না? না আছে না? কই কোয়ালিটি? 3 কোয়ালিটি। যেমন নফসে লাওয়ামা, সে যেটাই করেন সে বাধা দিবে না। দুনিয়ার মানুষও মাঝখানের একটা কোয়ালিটি আছে, একটা হলো আল্লাহর দল। আল্লাহর দল কারা? আল্লাহর নবী বলেন, আমার 70,000 সাহাবা, ওদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এবার সাহাবাই কেরামরা, ও নবী একেবারে কম হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা শুনে নাও, প্রতি 70,000-এর এক একজনের সাথে সাথে
আল্লাহ আরো 70,000 মানুষ আল্লাহ মিলায় দিব। এরা হলো আল্লাহর দল। কোন দল? 2 নম্বর শয়তানের দল। কার দল? কার দল? তবে আফসোসের কথা, শয়তানের দল সব থেকে বড়। বড় না? নাই বড় না ছোট? বড়। শয়তানের দল, এই শয়তানের দল যারা হবে কিয়ামতের দিন তাদের সাথে মুলাকাত হবে। কার সাথে মুলাকাত হইব? শয়তানের সাথে মুলাকাত হবে। কারণ কোরআনে বোঝা যায়, আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকা হবে। তার নেতা সহ ডাকা হবে। কে কারে মানছে, কে কার ফলোয়ার, তার সহ ডাকা হবে। ও মুসলমান, আমার নেতা যেমন শ্রোতাও তেমন। যে যারে নেতা মানবে তার সাথে তারে হাসর করা হবে। এবার শয়তানের মুরিদান যারা, শয়তানের সাথে দেখা হইবে। কার সাথে দেখা করবার চান নাকি আপনারা? হ্যাঁ, শয়তানের সাথে দেখা করবার চান? যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার টাইমে এই যে দেখবে শয়তান যায়, শয়তান এ শয়তান তোরে মেনে আজকে আমাদের পরকাল বরবাদ হয়ে গেল। শয়তানের রে, দুনিয়াতে কত ফুসলানি ফুসলাইছো, আজকে একটু ব্যবস্থা করো। শয়তান কবে একজোট হও, একটু বয়ান দেই। কি দেই? শয়তান কবে সব এক জায়গায় জমা হও, আমি একটু ওয়াজ করবো। কেরা ওয়াজ করবো? শয়তান। কি ওয়াজ জানেন? শয়তানের ওয়াজটা শুনবেন। শয়তান তখন বলবে ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। শয়তান বলবে আল্লাহর কথা সত্য কথা, আমার কথা মিছা কথা। কি কব? আল্লাহ যা কইছিল সব রাইট, আমি যা কইছিলাম সব রং। এই আজকে কষ্টে, আজকে কষ্টে হাইরে গালি দিব। শয়তান তখন বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে গালি দিবি না, নিজে নিজেরে গালি দে। নিজে নিজে নিজের গালি দে। কারণ হলো ওয়ামা কানালি আলাইকুম মিন সুলতান। শয়তান বলবে ও মুরিদানেরা, আমার গালি দিয়ে লাভ নাই, কারণ আমি দুনিয়াতে যত ওয়াজি করছি কোনো ওয়াজে দলিল দেই নাই। কি দে নাই? ও ভাই, শয়তানের ওয়াজে কোনো দলিল আছে? জোরে কোন আছে? ডাক যারা খায় দলিল নিয়ে খায়, মদ যারা খায় দলিল আছে, সুদ যারা খায় দলিল আছে, বিনা দলিল। শয়তান বলবে বলে আমারে গালি কেন দেশ? এই আমি যত কথা কইছিলাম দলিল দিছিলাম কি? বলে না, দলিল তো দেও নাই। বলে গাইলে লাভ কি? কত দলিল দিয়ে কইছে, এটা ভালো লাগে নাই। আমি কইছি, বলে আমি কইছি অমুক জায়গায় একটা লটারি আসছে। লটারি কি আসছে? লটারির টিকিট বেচতাছে। তুই ডাইনেও দেখস নাই, বামেও দেখস নাই, হুজুররা না করছে তা শুনস নাই। ডাইনা নেগা দেখে, বামে না দেখে আমার পিছে পিছে দৌড় দিছ। আমার দোষ দিয়া লাভ নাই। আজকে যতই গালি দাও, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজকে আমি তোদের কোনো উপকার আসবো না, তোরা আমার কোনো উপকার আসবে না। গালিগুলি না করে চল একসাথে জাহান্নামে যা। এখন নাউজুবিল্লাহ। আজকে যারা শয়তানে খুশি করতেছে, আজকে যারা শয়তানকে মানতেছে, শয়তানকে অনুসরণ করে আমার যুবতী বোনগুলি বেপরদায় রাস্তায় চলতেছে, বেপরদা বেহায়াপনায় চলতেছে, আজকে কত ধরনের গুনাহ করতেছে। ওই দিন শয়তান অস্বীকার করব। আর শয়তান কি বলে জানেন? সূরা হাশরের ভিতরে একটা আয়াত আছে, বলতাম নি? আল্লাহ বলেন মাসালু শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নানি বারীউম মিনকা
ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে মাথানো শয়তানের উদাহরণটা এমন, ইদ ক্বালা লিল ইনসানি কুফর, যখন মানুষকে কয় উকফুর মানে কুফরি কর। শয়তান কি কয়? উকফুর মানে কুফরি কর, নাফরমানি কর। ফালাম্মা কাফারা, যখন মানুষ নাফরমানি করে শয়তানে কি কয় জানেন? ক্বালা ইন্নানি বারিউম মিনকা, এ আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, তুমি যে নাফরমানি করছো আমার কিন্তু দোষ নাই। হ্যাঁ, কি কয়? বারিউম মিনকা মানে তোর এই গুনাহ থেকে আমি পবিত্র, আমার দোষ নাই। গাছে উড়াই দিছি, আমার দোষ নাই। গাছে উড়াই দিছি, আমার দোষ নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শয়তানে বলে ইন্নানি বারি উম্মিনকা, এই অপরাধী, এই অপরাধে কিন্তু আমি নাই। এই অপরাধে কেন কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি শয়তান হইতে পারে, আমি কিন্তু আল্লাহর ডরাই। কি কয়? আমি শয়তান হারি, আমি কিন্তু আল্লাহর ডরাই। এটা কোরআনের আয়াত, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি শয়তান হারি গো, আমি কিন্তু আল্লাহর ডরাই। আসলেও ডরায়, আসলেও ডরা, কারণ শয়তান তো সব, অর্থাৎ শয়তানের বিশ্বাসের কমি আছে। যেটা কর, শয়তান তো সব বিশ্বাস করে। জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, ফেরেশতা দেখছে, জিবরাইলকে দেখছে, সব দেখে আইছে। ওই কয় এই গুনাহ তো করতাছস, আমি করাইতেছি, কিন্তু আমার কিন্তু দোষ নাই, আমি আল্লাহরে ডরাই। এই জন্য কবি বলেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेले बद तो खुद करे और लानत करे शैतान पर। কবি বলেন, আমার উপর হাসি আসে মানুষদের উপরে, গুনাহ নিজে করে বেড়া শয়তানের গাল ভাঙে। শয়তান তো খালি বলে দিছে, একটু উস্কায় দিছে। আমার ভাইয়েরা, আমরা কি শয়তানের দল 1 নম্বর দল না 2 নম্বর দল? জোরে কর। 1 নম্বর দল যাবে বিনা হিসাবে জান্নাতে, 2 নম্বর দল যাবে বিনা হিসাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ কোন? আর একটা দল আছে, ওটা 50-50। কোন দল? 50-50 বুঝেন? এদের সম্পর্কে কবি বলেন, मस्जिद में जाके नमाज भी पढ़ो, होटल पे जाके शराब भी पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज ना हो। এরা হলো কোন দল? বলে মসজিদে গিয়া লাইলাতুল বরাতের সারা রাত নামাজ পড়ছে, আবার লাইলাতুল বরাতের পরের দিন পেট ভরে মদ খাইছে। বলে কেন? আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও যেন নারাজ না হয়। আছে না নাই? এরা হলো 3 নম্বর দল। এরা কোন নম্বর দল? মানে আল্লাহরও খুশি রাখবার চায়, আবার শয়তানরও কি রাখবার চায়? খুশি রাখবার চায়। আমার ভাইয়েরা, 1 নম্বর দল ফাইনালি জান্নাত, 2 নম্বর দল ফাইনাল জাহান্নাম, 3 নম্বর দল মায়ের খাইতে 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 জান্নাতে যাওয়ারও পায়, নাও যাওয়া পায়। ঠিক নাই? আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা যদি 1 নম্বর দলের অনুসারী হতে পারি, কারণ হাসরের ময়দানে কিয়ামতের দিন 73 কাতার হবে, 72 কাতার যাবে জাহান্নামে। কত কাতার? 72 দল জাহান্নামে যাব, 1 দল কই যাব? জান্নাতে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী বলেন আমি এবং আমার সাহাবারা যে দলে আছে ওই দলটাই আল্লাহর জান্নাতে। তাহলে ভাই, অন্তর পরিষ্কার করার দরকার আছে না নাই? রুহের চিকিৎসা করার দরকার আছে না নাই? ভাই, অন্তরের চিকিৎসা কেমন দরকার কোরআনের একটা আয়াত পড়লেই বুঝবেন। আল্লাহ পাকের একজন নবী ছিলেন, নাম ছিল ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিক
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম নবী বললেন, ও আল্লাহ, এমন একটা নবী পাঠাও যে নবী আমার বংশ থেকেই হয়, মানে ইসমাইলের বংশ থেকে, যে নবীর 4টা গুণ থাকবে। যেরকম কই গুণ? 4 গুণ হবে। এক নম্বর কোরআন তেলাওয়াত করবে, 2 নম্বর কোরআন মানুষদেরকে শিখাবে, হিকমত শিখাবে, 4 নম্বর অন্তর পরিষ্কার করবে। আল্লাহ কয়, ইব্রাহিম রে, তোমার দোয়া গ্রহণ করে নিলাম, তবে দোয়া গ্রহণ করছি ঠিক। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইব্রাহিম রে, তোমার দোয়া গ্রহণ করা হলো, তোমার 4 গুণ দিয়েই নবী পাঠানো হবে, তবে তোমার সিরিয়াল আলাদা, আমার সিরিয়াল আলাদা। ইব্রাহিম রে, তুমি 1 নম্বর বলছো কোরআন পড়বে, ঠিক আছে, 2 নম্বর বলছো কোরআন পড়াবে। ইব্রাহিম রে, শুনে নাও, কোরআন পড়ার আগে আমি বলে দিলাম, কোরআন পড়ার আগে অন্তর পরিষ্কার করতে হবে। এই জন্য নবীর 2 নম্বর গুণ অন্তর পরিষ্কার করা। কারণ অন্তর যদি ভালো না হয়, কোরআন পড়ে কোনো লাভ নাই। ঠিক কিনা জোরে কর? আসলে নাই। এই জন্য আল্লাহ কয়, আগে দিল পরে। ভাই, অনেকের বাড়িতে গায়ে আছে না, গায়ে দুধ দেয় না? নাই, দুধ দেয় গায়ে। আপনি গায়ে থেকে দুধ বের করবেন, বলে বালতি আগে সাফ করেন নাই, বালতির মধ্যে গোবর লেগে আছে, বলে ওই গোবরওয়ালা মধ্যে যদি দুধ দেন, দুধ ঠিক থাকবে? জোরে কন না। গায়ে বান্ধার আগে পাত্র হাজির করা লাগবে। গায়ে দোয়ানির আগে, গায়কে আপনি গায়ে থেকে দুধ বের করার আগে আপনার আগে কি করা লাগবে? পাত্র খুঁজে, পাত্র ঠিক আছে না এটা দেখা লাগে, ঠিক কিনা? তো আপনি আমার অন্তরটা হলে পাত্র। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ঠিক কিনা জোরে কোন? প্রত্যেক বস্তুই মজা আছে, দিলে যদি মজা আছে, ঠিক কিনা? দিল যদি ভালো না থাকে, দিলে শান্তি নাই, যত দামি খানাই দেখ, ভাল লাগে? ভালো লাগে। মিষ্টিও তিতা লাগে, মিষ্টিও তিতা লাগে। আসলে মিষ্টি তিতা না মুখ তিতা? জোরে কোন, কি তিতা? মুখ তিতা। আল্লাহ বললেন, নবীদেরকে আগে আত্মা ধুলাই করতে হবে। এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ, অন্তর পরিষ্কার করতে হবে, গুনাহ থেকে মুক্ত অন্তর বানাতে হবে। এই অন্তর যদি সাফ হয়, অন্তর যদি পরিষ্কার হয়, অন্তর যদি ভালো হয়, এই অন্তরে যখন আমল ঢুকবে, অন্তরকে আল্লাহ নূর দিয়ে আল্লাহ আলোকিত করে দেবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহুম্মা জাআল কলবি নূরা ওয়া জাআল আইনি নূরা ওয়া জাআল লিসানি নূরা ওয়া জাআল ইয়ামিনি নূরা ওয়া জাআল শিমালি নূরা। আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া, হে আল্লাহ, তুমি কলবরে আল্লাহ তুমি নূরানি বানায় দাও। কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেল আইছে, এসে নবীদের সামনে দাঁড়াইছে, বলে, হে মুহাম্মদ, আপনি এত কালো কেন? কারে কয়? নবীরে কয়। কারে কয়? নবীজিরে কয়। আমার নবীজি কালো? আমার নবী এত সুন্দর নবী। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন কাপড় সিলাইতেছিলাম, হঠাৎ করে বাতিটা নিভে গেল, সুইটা হারায় ফেললাম, আর বাতিও নাই, বাতিও খুঁজে পায় না। আমার নবী ইশারের পরে যখন বাড়ির ভিতরে প্রবেশ করলেন, আমার নবীর চেহারার উজ্জ্বলতায় হারানো সুই পর্যন্ত পেয়ে গেলাম। ওই নবীর আবু জেহেল কয়, ও মুহাম্মদ, আপনি এত কালো কেন? একটু পরে আবু বকর আসছে, হুজুর আপনি এত সুন্দর কেন? গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও হুজুর আপনি এত সুন্দর কেন? পাশের সাহাবী কয়, হুজুর, আবু জেহেলে কইল, আপনি এত কালো কেন? আবু বকর এসে বলল, আপনি এত সুন্দর কেন? দুইটাই আপনি হা হা বললেন, কারণটা কি?
আল্লাহর নবী বলে, ও আমার সাহাবী রে, আমার চেহারার ভিতরে যে যেমন দিল নিয়ে আসে, ওই দিল তার আমার চেহারায় ভেসে ওঠে। কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেল আমারে দেখে নাই, আবু জেহেলের অন্তরটা আমার চেহারায় দেখছে। এই জন্য কয়, ও মুহাম্মদ আপনি তো কালো করে। আমি কালো না, আবু জেহেলের দিল কালো। আবু বকর আসছে, কলবটা অন্তরটা নূরে ঝলমল করতেছে। আবু বকরের কলব আমার চেহারায় ভাসছে। এই জন্য আবু বকর কয়, ও নবী আপনি এত সুন্দর কেন? আবু জেহেল আমার চেহারা দেখে নাই, আবু বকর আমার চেহারা দেখে নাই। যার যার অন্তর আমার চেহারাই দেখছে, সেই মন্তব্য করছে। এই জন্য ভাই, অন্তরের চিকিৎসার দরকার আছে না নাই? অন্তরের চিকিৎসা বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি কিসের তেলাওয়াত? কোরআন তেলাওয়াত আছে গো, আছে নাই? শতকরা 99 নাই। হাসানা হাসানা নাই, হাসা। মা বোনদেরকে বলি, ও মা, আল্লাহর নবী বলে, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে রহমত হয়, বরকত হয়, শান্তি হয়, সকিনা নাজিল হয়। কি নাজিল হয়? সকিনা নাজিল হয়। এক আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী কোরআন পড়তেছিলেন, এমনি টাইমে আল্লাহ পাকের আল্লাহর নবীর ওই সাহাবী কোরআন পড়ে, ওনার ঘোড়াটা লাভ দেয়। ঘোড়া লাভ দেয়, কি লাভ দেয়? ঘোড়া লাফায়। সাহাবী কয়, ঘোড়া লাভ দেয় কেন? আবার ওনাদের তো এমন ঘরের ফেসিলিটি নাই, বলে এই রুম আছে, ওই রুম আছে, ওই রুম আছে না। দিনও থাহে উনি নামাজ, উনি কোরআন তেলাওয়াত, উনি খানা। গরিব, পাশে ওনার বাচ্চা ঘুমাইতেছে। হঠাৎ করে সাহাবী মনে মনে কয়, ঘোড়া যে লাভ দিতেছে, হঠাৎ করে আমার বাচ্চার উপরে যদি লাভ দেয়, বাচ্চা বাঁচবে না। উনি ঘোড়ার নিকটে গেছে, ঘোড়া আর লাভ হয় না, বন্ধ করে দিচ্ছে। উনি বলে, আবার কোরআন পড়লাম, আবার লাভ দেয়। আবার আমি কোরআন বন্ধ করে আবার গেলাম, ওরা লাফানি বন্ধ করে দিল। আবার তেলাওয়াত পড়ছে, আবার লাভ দেয়। রাগ করে তেলাওয়াত বন্ধ করে দিলাম। হয়েছে কি দেখি? হয়েছে কি দেখে আল্লাহর নবীর সাহাবী গভীর রাত্রে তাহাজ্জুদের টাইম উনি কোরআন পড়ে। উনি হঠাৎ করে বাইরে বাইর হয়ে দেখে ওনার ঘোড়ার উপরে কি জানি এই যে কুয়াশা পড়ে, যে কুয়াশা কি পরে, কুয়াশার মতো কি যেন নূরে ঝলমল করে উনার ঘোড়ারে ঢেকে ফেলছে। সুবহানাল্লাহ কোন? উনার ঘোড়া দেখা যায় না। হঠাৎ করে উনি একটু নিকটে গেছে, যাওয়া মাত্রই ওই ঘোড়ার মাঝখান থেকে একটা নূরের বাতি আকাশে চলে গেল। আল্লাহর নবীর সাহাবী ফজরের জামাতে হাজির। আল্লাহর নবীকে কয়, ও নবী এমন এমন ঘটনা, রাত্রের ঘটনা, এমন ঘটনা ঘটছে। আল্লাহর নবী কয়, সাহাবী রে, তুমি নবী নয়, আমি নবী। আমি যা জানি তোমরা তা জানো না। ওইটা কি দেখছো তা কি জানোনি? তোমার তেলাওয়াতের আওয়াজ শুনে আকাশ জমিন মুখরিত হয়ে গেছে। আল্লাহর ফেরেশতা নূরের বাতি নিয়া, আর যদি সামান্য টাইম পড়তা, এই নূরের বাতি নিয়া তোমার ঘরে ঢুকে যাইতো। আর যদি ফজর পর্যন্ত পড়তা, ফজরের পরে এলাকার সবাই যায় দেখতো রহমতের ফেরেশতা নূরের বাতি নিয়ে দাঁড়ায় আছে। আমার ভাইয়েরা, তাহলে কোরআন তেলাওয়াত পড়লে বাড়িতে কেমন বরকত, এটা হলো বুখারী শরীফের হাদিস। আরেক হাদিসে আছে, যে বাড়িতে কোরআন পড়া হয় ওই বাড়িকে আল্লাহ নিজে হেফাজত করে। কে হেফাজত করে? চুরে চুরি করতেও পারে না, চুরে চুরি করা হারে না। আল্লাহর নবী একজন সাহাবীর নাম আবু হুরায়রা। নাম কি ভাই? আমি বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছি ভাই, অন্তর থেকে শুরু করে আপনার ঘর পর্যন্ত। আবু হুরায়রা উনি সব থেকে হাদিসের 1 নম্বর ছাত্র ছিলেন, ঠিক কিনা? উনার মতো হাদিস বর্ণনাকারী দ্বিতীয় কেউ নাই। ওনার নাম আবু হুরায়রা। উনি বলেন, আমাকে বাইতুল মালের জিম্মাদারি দিল, আমি বাইতুল মালগুলি একটু সামলায় ঘুমাইতে গেছি, একটু পরেই দিয়ে আওয়াজ। আমি দৌড় দিয়ে উঠলাম, উঠে দিকে সুর ঢুকছে। সুর কে ঢুকছে?
সুর। এই সুর কোথা থেকে আসছে? হাত ধরছি, বলে হুজুর পেটের দুঃখে আইছে। কিয়ের দুঃখে? পেটের দুঃখে। পরিয়াল খানা নাই, উপাস অবস্থা বুঝে কোনো কাম কাজ পাইলাম না হুজুর, খুব কষ্টে আইছি, ছেড়ে দেন, আরাম না। ঠিক আছে, একটু দয়া লেগে গেছে, যা ছেড়ে দিলাম, যা আর তো আসবি না। বলে না, আর আসবো না, চলে গেছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পরে নবীরে কয়, হুজুর সূর আইছে। আল্লাহর নবী কয়, কি কইছে? নবী কিন্তু সব জানতেছে, কারণ আল্লাহ ওহী দিয়ে জানাই দিয়েছে। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা কি বলছে? আবু হুরায়রা কয়, হুজুর পেটের দুঃখ আইছে, আর বলে জীবন আসবে না। আল্লাহর নবী কয়, টেনশন নাই, আজকে আইব, আজও আসবে। আবু হুরায়রা কয়, নবী যেহেতু কইছে অবশ্যই আসবে, আমি রেডি, আসতে দেরি ধরতে দেরি হবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, দ্বিতীয় রাত্রে যখন আবার চোর আসলো, আমি আবার চোর রাত দিলাম। বলে আজকে বলে আসবি না কেন? আসলে আজকে কোথায় যাবি? এবার বলে হুজুর আজকে যদি ছেড়ে দেন তওবা করমু, চুরি বিদ্যালয় ছেড়ে দিব। কি করবো? এমন তওবা করব, জীবন আর চুরি করতাম না। আবু হুরায়রা কয়, এই ওসিলায় যদি চুরি করা বাদ দে, যা আজকে ছেড়ে দে। এবার চলে গেছে। নবী কয়, ও আবু হুরায়রা কি খবর? আবু হুরায়রা বলে, নবী আজও ছেড়ে দিছি। বলে আর বলে আসবে না, আর বলে আসবে না। এমনি টাইমে আল্লাহর নবী কয়, আবু হুরায়রা যত আসবে না বলুক, আজকে ফাইনালি আবার আবু, আজকে আবার আসবে। আবু হুরায়রা কয়, আজকে আর ছাড়া হবে না, আজকে আর ছাড়বো না। আবু হুরায়রা কয়, যেই যেমন বলছে তেমন কাজ, সূরা আই পড়ছে। এই সূরা আজকে কি কবি কবল। এবার চোর বলে, ও আবু হুরায়রা আমি জানি আজকে যত কথাই বলি না কেন আপনি ছাড়বেন না। আজকে যদি ছেড়ে দেন এমন ওয়াজই শোনাবো যে ওয়াজ আপনি জীবনেও শুনেন নাই। কি কয়? এমন ওয়াজ শোনাবো যে ওয়াজ আপনি, এটা হলো বুখারী শরীফের হাদিস, এটা গল্প না। এমন ওয়াজে শোনাবো যে ওয়াজ আপনি জীবনে শুনেনি নাই। সাহাবায়ে কেরাম কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে মোমের মতো নরম হয়ে যায়। আবু হুরায়রা কয়, সুরে কি ওয়াজ করবি কর। আবু হুরায়রা কয়, হুজুর আমি দেখতেছি 3 রাত ধরে আপনার ঘুম নাই। বলে হাসাই, কই রাত ধরে ঘুম নাই? কারণ আমি ডিস্টার্ব দিয়েছি। সুরে কয়, আমার ডিস্টার্ব আপনার 3 রাত ধরে ঘুম নাই। ও আবু হুরায়রা আপনি কি আরামে ঘুমাবার চান? বলে ঘুমাইতে তো মন চায়। এবার চুর করে, ও হুজুর আপনি যদি আরামে ঘুমাইতে চান, আপনি যখন ঘুমাবেন ঘুমানির আগে আগে আল্লাহ পাকের কোরআনে একটা আয়াত আছে, আয়াতের নাম আয়াতুল কুরসি। যেরকম কি আয়াতুল কুরসি, এই আয়াতটা পরে যদি ঘুমান, আপনি ঘুমাবেন, আপনার পরিয়াল ঘুমাবে, ওই আপনার বাড়ি, আপনার পরিয়াল, আপনার সম্পত্তিকে আল্লাহর ফেরেশতারা পহরা দিতে থাকবে। আবার একটা ওয়াজটা খুব পছন্দ হয়েছে রে, যা আজকে ছেড়ে দিছে, ছেড়ে দিছে। নবীজি আবু হুরায়রাকে দিকে হাসে, ও আবু হুরায়রা কি খবর? সুরে হুজুর ছেড়ে দিছে। বলে কেন? বলে হুজুর এমন সুন্দর একটা নসিহত করছে যেটা আমার খুব পছন্দ হইল। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা এতদিন কার সাথে কথা কইছো তা জানো? বলে হুজুর সুরের সাথে। বলে না, সুর না, এটা ইবলিস শয়তান সুরের বের ধরছে। কেরা ছিল? ইবলিস। কারণ ইবলিস দেখছে আয়াতুল কুরসি জান্নাতের গেটে লেখা। কে দেখছে? ইবলিস শয়তানে দেখে আসছে। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা যদিও শয়তান কিন্তু আসল ওয়াজটাই করে গেছে, কারণ সিফাই পরে তোমার আসল কথাটা বলে গেছে। কোন সুবহানাল্লাহ। অনেকে মা বোন বলে, হুজুর ঘরটা একটু বন্ধ করে দেন। কয়না নাই জোরে কোন? ঘর বন্ধ করা লাগে না, ঘর বন্ধ করার দরকার নাই। আপনি যদি
ওই বিছানায় বসে আয়াতুল কুরসিটা পড়ে নিতে পারেন, দরজায় যদি আয়াতুল কুরসিটা পড়ে নিতে পারেন, আপনার সন্তান 4 জন আছে 5 জন আছে, এই আয়াতুল কুরসিটা পড়ে যদি সন্তানের উপর ফু দিতে পারেন, এই সন্তানকে আপনার বাড়ি আপনার সম্পত্তি যা আছে সব আল্লাহর কুদরতে হেফাজত করবে। তাহলে ভাইরা আমার, কোরআন দিয়ে বাড়ি হেফাজত করা যায়, ঠিক কি না? যায় না? নাই যা, কিন্তু আয়াতুল কুরসি জানি না। আয়াতুল কুরসি যদিও জানে 72টা ভুল। কয়টা ভুল? 72। আমার ভাইরা, মা বোনদেরকে বলি, আয়াতুল কুরসিটা শিখেন। শুধু এই নয়, আল্লাহর নবী বলে যে ব্যক্তি দৈনিক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়ে নেয়, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। একটা বস্তু বাধা দেয়। কয়টা বস্তু? একটা জিনিস বাধা দেয়। ওই জিনিসটা কি? নবী কয় মরেও না জান্নাতে যাবে। মানে মরণে বাধা দেয়। বলে মরণে কেন বাধা দেয়? বলে মরলে না জান্নাতে যাবো।